ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক বিরতির পরে আপনাদের সামনে আবারও আমরা নতুন একজন গেস্ট আছেন ভাই আপনার পরিচয়টা দিলেও আপনি নিজেই জি আমার নাম আমির উদ্দিন আমি হইলাম গিয়া ইলফার্ড estate agent and business director of multiple businesses. I travel to Bangladesh not frequently, but Halal Bhai just recently done some tickets for me as well. And right, I'll come back to you in a minute, ভাইয়া আমরা মেইন কনসেপ্টে যাই কি ভিউয়ার্স এখন আজকালকে তোমার লোক সৌদির যদি দেখা যায় যে সৌদি আরব আপনি স্টেটের এগেনস্টও কাম করলে এমবিসির ভিতর থেকে ভিতরে হামাইয়া আপনার ঠুকরাইয়া আপনারা নারী বুড়ি পাওয়া যায় সো ইটস 21st century অনেক কিছু হয় উই নিড টু নো বাট যেটা হয়েছে আমরা হক বাইর লোকে ভিকটিম হিসাবে আমরা প্রেজেন্ট আসলাম না উই উইশ ফর তান বালার লাগি এবং উই all learn from these sort of things. And যেহেতু লিগ্যাল কেস পেন্ডিং থাকবো আমরা এটা নিয়ে বেশি মাথা উঠি না সো উই গট টু বি ভেরি কেয়ারফুল আমরা কিতা মাতি কিতা না মাতি বাট ইটস অ্যান এক্সাম্পল বা পৃথিবীতে এখন নতুন নতুন অনেক কিছু হয় আগে ঢাকা এয়ারপোর্ট আপনারা মায়ের খাইতার এটা নতুন কিচ্ছু নয় এবং ঢাকা এয়ারপোর্ট মায়ের খাইয়া সিলেটি হলে মারিয়া তোমার গ্রেটার সিলেটে একবার দেখছি রাস্তাত নামিয়ে চিৎকার চেঁচামেচি চলে এখন মানে প্লেনও খাইরা নাথিং নিউ Nothing new, but Mughal Qureshi কতজনও খাইছেন একবার তোমার আমরা রেজওয়ানও তোমার খাইলা পাও বাঙ্গিয়া শেষ রেজওয়ান হোসেন আমি জাস্ট টু কনক্লুড দিস বাই জিয়ার কথা আপনি কি তা কইবা জিয়া ভাই সম্পর্কে আমি জাস্ট টু Zia is a very clever boy. He has issues in his life, personal issues. But what I think is that the response from the Biman staff was not proportional to the event that happened. I watched the video clip many times, and Zia Bai actually works for me as well, only recently, not prior to the incident. But I was astonished that an international air carrier could have that kind of response on a passenger for whatever reason, and also allowing other passengers to hit him while he's tied up by the Biman staff. Now, I don't feel that was proportional to any level, and I'm sure if this case went to the Civil Aviation Authority, then there will be an inquiry into what happened, and if he could ever fund a legal case and bring it to court, then he does have a good chance. I was in a meeting with him, with his lawyers, and they felt that there was a case there against Biman, but to what extent and to what level, they have not made that decision yet. And I don't really want to talk too much about it because it may jeopardize his claim against Biman, so we shall see what happens in the future. So by over 50,000 passenger UK থেকে তারা carry করে বাংলাদেশ বিমানে and I've been using Biman for 14 years, but this is the only one case that a passengers got beaten. Bangladesh বিমানের বদনামের কোনো অভাব নাই ওকে ইভেন বাংলাদেশ বিমান এমন এক বিমান আমরা দোষ বেশি বিমানের চেয়ে লেটস বি ইন ফেভার অফ দেম I have to tell you something তার আগে যাওয়ার আগে so about 5 years ago a passengers আস্তে প্লেনও এলাম অন হয়ে গেছে এই সিগারেট খাওয়াও লাগবো আমার সামনে বেটিন্তরে যা মানে মহিলারা যা অ্যাবিউজ আমি চাই না যে আমার খানদানের কোনো বিমানের স্টাফ হইন আর যদি আপনি তোর অ্যালকোহল টাচ করলেন যাতে উঠার লাগি আর সামনের সিটেও বই যায় তাহলে তো আপনি জানুয়ারি থেকে আরও বাদ হয়ে যাবা সো আই হ্যাভ সিন ইট আই ডোন্ট গেট পেইড ফ্রম বিমান আমার এক্সপিরিয়েন্স এবং উইটনেস বিমানের পয়লা বদনাম হইল যে ই ওয়াজ নট অন টাইম 2004, 5, 6, 7, 8, 9, 10 খালি আছে ক্যান্সেল ফ্লাইট ক্যান্সেল ফ্লাইট ক্যান্সেল এই বদনাম আমরা ওভারকাম করে নিয়েছি আলহামদুলিল্লাহ ইটস ডান এখন বিমান কিন্তু আমার কাছে লাগে টাইমের আগে পৌঁছে যায় মানে ঢাকা থেকে যদি হাফ অ্যান আওয়ার লেট করে দ্য পাইলটস ক্যাচ ইট আপ তারা স্পিড ক্যাচ আপ করিয়া দ্যাট কামস অন টাইম সো দিস প্রবলেম ইজ ওভার রাইট আলহামদুলিল্লাহ বিমানের এই প্রবলেম ওভার হয়ে গেছে ব্যাগেজ মিসিং সিলেটি প্যাসেঞ্জার হলো খুব কম ব্যাগেজ মিসিং হয় খুবই কম বিকজ আমরা আগে যখন যাইতাম তোমার বন্ধুর জানা আছে লাল ভাই আই সুড বিমান আমার ব্যাগ মিসিং হয়েছিল দুইটা অ্যান্ড আই গট পেইড
তিন বাজাইতে প্যাকেজ Right. Okay, so the problem in the বিমান is decision maker তো আসলে ডমি তাকইন মন্ত্রী একজন তার ফিসে দিয়ে আরেকজনে তোমার 200 কোটি টাকা খামানি লাগে সো there are a lot of সুপারিশ আর lot of this রয়েছে এই বিউরোক্রেটিক সিস্টেম এখনো চেঞ্জ হয়েছে না এরা ওপেনলি মাত্রা নাই মন্ত্রীর তোমার সব ক্ষমতা নাই কারণ ফিস থেকে আরেকটা টান মারিয়া তোমার বেড়া লাগাই দেবো এগুলো মন্ত্রী নাই কিন্তু এগুলো মানে মোর ক্ষমতা কারণ মন্ত্রী চাকরি যাইবে কালকে সকালে দিস ইজ দ্য প্রবলেম ইন বাংলাদেশ কারণ এরা কেউ মাত্রা নাই কেন মন্ত্রী গিয়ে তো তুকে তোমার বিমান মন্ত্রী হামাইতেও দিত না প্লেনের ভিতরে কইবা আপনাকে চিনলাম না আপনি সরি আপনাকে যেতে দেওয়া যাবে না বাইরন দিস ইজ হাউ বাংলাদেশ তো আমার কথা হয়েছে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইস কাইন্ড আমরা ব্যক্তিগতভাবে কারণ ওভার 50,000 মানুষ ক্যারি করে বিমানে. Okay. Right. It could be 60,000 now. I'm talking about the other shuttle figures, 56,000 something else that are carry করছে. So just say over 50,000 that are carry করে. And sadly, I haven't seen one case like Hawkby in my lifetime. আমি 31 years থেকে বিমান চড়ি. আমি লন্ডন আইতে সময় বিমানে আইছি 31 বছর আগে. বুঝছেন? And if there is a legal battle, why are we delaying things? Because there are conditional fee agreements, CFA. Right. If there is a prospect of winning this case, then a solicitor will take it and say, when I win, you pay my lord. And I'm going to take an insurance policy for disbursement. So there must be something not right. You see, are you saying that there is less chance? I might have a reasonable answer to that question, Mahiba, if I can. Yeah. You're talking statistics here. Yeah. Now, it is a good point to start with statistics. In London, I think more or less there's near enough 10 million people living in London at any time. And you, I, and Ashik Bhai, Halal Bhai, and the gentleman over there, we all live in London. Now, you will see daily people getting stabbed. Now, you, I, and Ashik Bhai, Halal Bhai, and the gentleman over there have not been stabbed. Now, statistically, 10 million people living in London, I travel to Birmingham a lot, and people say, well, you might get stabbed in London. But that's not the case, is it? Statistically, you say 50,000 people travel by Biman, but only one passenger has had this event or been in this incident. But it does not, in any way or shape or form, justify the attack. I am not saying there is a justification. I think you're going to the wrong side. All right, okay. What I am saying Forgive is, me for that, yeah. every few years we do Biman programs. This year we done the second one, but this is a very unusual case. Because look, I am not a lawyer, but I'm an old victim. Right. I'm a patient, beg your pardon. So there is a case, the passenger who beats him, there is a case against him. There is an assault against him. Right. There is a case, the time of it, the Biman is there if they have kicked him. So there is a number of things. You need to take a proper brief and you need to have, because look, you need to get a proper advice because there is not one. If this guy is beating him, assault, that's an assault. That's right. Okay? And they have conspired to the assault because they're holding him. That's right. Okay? Yes. So it's a number of different pieces. That's but right. I am surprised on the merits of the case, the solicitor is not coming to him and begging him for the case because if they think they can make money, because remember this is a conditional fee agreement, so this is not going to be fixed fee, this is going to be on an open checkbook if that person win the case. Open checkbook would be 295 to 300 pound an hour. It's not a fixed like an RTA. Totally different case. Sure. But the solicitor who he has employed is not money driven at all in any way, shape or form. He is there to uphold the law and just justify what has happened to this victim. So he has to make sure that the case is right. When it goes to court, the last thing any solicitor or any victim wants is that case to be thrown out of court. So they have to, there is Right, I am not going to go into details. I tell you what happened. In these sort of cases, what happens is a solicitor have to send a brief to a QC or a barrister. And they have to say, this is this, do you think I have a potential on this to go? And what percentage do I have? And where am I going to go? Because remember, the aviations, when the flight is coming to UK and going to Sylhet, it's two different rules, remember? That's right. When it comes from Bangladesh to UK, destination is where it is. When you're going back in Bangladesh, okay?
So this is totally. You've hit the nail on the head. I'm now becoming a lawyer, so I think I need to of move. course, you would make a brilliant lawyer. But what I just want to say is that we all understand the complexity of this case, and therefore it cannot be brought into court or into a legal field overnight. There has to be time served. They have to make sure that the case is correct when it goes to court, if it goes to court, and how it should go to court. Let's go. Right, let's move on. Because we've got an international carrier dealing with two countries. Have you got any bad experience about Biman? I need to move on. I expected bad experience. I went to Bangladesh 2 years ago, but I had the most pleasant experience. I went, my mother passed away sadly, and when I arrived at Sylhet Airport, I actually didn't travel by Biman, so let me just... But I wish I would have, but unfortunately, because of the timing and the requirement of the ticket, we had to go in an emergency. But when I landed at Sylhet Airport, it was the most pleasant welcome that I had by the staff there. They invited me to their house and they invited me to come to Bangladesh again. I did not have a visa to travel, and therefore I had to make an emergency visa after I landed. And the customer service, I have to admit, was excellent. Thank you. Right, that's a good positive side. Let's move on. After those second, what would you say about this brother case? So I need to move on. আমি মনে করি যে এটা আমরা কোনো কমেন্ট করতাম না, আমরা সরি ফর বাইল লাগি, যে আমরা মনে করি মানে এটা যে একটা হইছে ঘটনা ভবিষ্যতে যেন আর খেরো লোক হয় না। ইভেন কাস্টমার ফল্ট থাকলেও এটা আমরা চাই যে কাস্টমারের সান্ত্বনা দেওয়া এবং কাস্টমারের মায়া করা এবং কাস্টমারের খুশি করে দেওয়া। আচ্ছা, আপনারা কই কিতা? না আমার আপনি you said about this new generation. Yes, new generation আমরা এরারে কই confused.com. I'm sorry to say. Yeah, no problem. confused.com কিতার লাগি হয়। Very technical. কারণ yes, because এরারে আপনি ওই যে এরা তো উন্নত বিশ্বের লগে পাল্লা দিয়া চলের, কিন্তু আমরা রাষ্ট্রীয় বিমান একটা রাষ্ট্রীয় সংস্থা, কত বিমানের তুগলকি খান্ড আমরা দেখছি। বাট যে কোনো প্রতিষ্ঠান কোনো হাই কমিশন কৌকা, সোনালী ব্যাংক কৌকা, আমরা যে ম্যানেজমেন্ট স্টাফ ম্যানেজমেন্ট যেটা HR যেটা আমরা হিউম্যান রিসোর্স যেটা এই দেশ উই আর ভেরি কনভার্সেন্ট উইথ দিস সেট অফ টার্মিনোলজি। And let me change the subject in a different way. আমরা না আমি ডিফারেন্ট হতে যাই। আমার কতই লগিয়া আমরা এই সমস্ত জেনারেশনটা হ্যান্ডেল করার লাগি স্টাফের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থাকতে হইব, তারপরে আপনার বিভিন্ন ধরনের ডেভেলপড ওই যে HR হিউম্যান রিসোর্সের উপরে ট্রেনিং থাকতে হইব। আদৌ কি এরা কোনো ট্রেনিং দেওয়াই? আমার জানা মতে কোনো ধরনের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। ওকে, ঠিক আছে, বালা কথা। আপনি কত বছর থেকে লন্ডন আইছেন? আমি তো আইছি 30 বছর 31 বছর। 31 বছর। তো 31 বছর মধ্যে বিমান কতবার ইউজ করছেন? আমি মনে প্রথম আইসলাম। আপনারা কি কোনো স্টাফে একদিন আঙ্গুল তুলিয়ে মাথাইছেন? প্রশ্ন হয় না। Thank you. Because look, forget about this case, because this brother is going to get upset with me. There must be something there not correct. I tell you what it is. Bimaner staff very polite. I must say a few things. I'm trying against them. I'm trying to kutumita kortam na, but they are so polite. তারা অমনি ভিত, কারণ তারা চাকরি যায় কিনা, কারণ কুকে গিয়া কোন মন্ত্রী গিয়া কোন কমপ্লেন লেখি লইব। দে আর ইউ ম্যাড? পাগলনি এটা অকলটি ডরাইয়া কি বিলার বাচ্চেন তো লান কাম করেন। জলিল ভাই 14 ঘন্টা একজন মানুষ স্ট্যান্ড বাই থেকে সার্ভিস দেওয়া, এটা আমরা 14 ঘন্টার মধ্যে কতবার ঘুমাই আর কতবার খাই আর কত, এরপরে আমরা ঠাই। এর মাঝে তো আপনারা শাড়ি একটা লটকাই এগুলো গরমের মাঝে ফাফাইয়া মারি ফেলাই দিরা, আর তো কত বিপদের মাঝে। আমি আরো একটা জিনিস আপনার হয়, গ্রেট জব। এখন ক্যান উই গো ব্যাক টু আমরা অরিজিনাল সাবজেক্ট? আমরা গরো যাওয়া লাগবে। আই এম সরি ফর এভরিথিং বিকজ এখন আমার প্রোগ্রামে আমার প্রোডিউসার আজকে মাঝখানে এটা ঢুকাইয়া দে হ্যাভ মেসড আপ এভরিথিং, বাট নেভার মাইন্ড, লেটস মুভ অন। হয়তো তারা ইমোশনাল ব্যাপার আছিল। সো আমরা উই আর নট হিয়ার টু সলভ এই প্রবলেম। Whatever happens with this buy, it was not right. We was not witness to this, and we won't be able to make any comments. And I'm not going to ask you anymore. Let's move on. Okay. Biman, manual থাকতে যদি এত চুরি হয়, অনলাইনে হলে কত হাজার কোটি টাকার চুরি হইব? যে অনলাইনও যায় রে, অনলাইনে তো দুনিয়ার সবচেয়ে বেশি চুরি হয়। আর এখন তো ইউকে আইছে না, তখন আপনারা চুরি কমাইবা গেলে আমার কাছে তো লাগে এসে কম্পিউটার সামবডি হ্যাক করে ফেলাই দিছে। এখন তো হাতে হাতে ধরে কইতে পারবা যে হেলাল ভাইয়ে করছেন বা তোমার এই ভাইয়ে করছেন, তখন তো এখানে কইতে পারতেন, অনলাইন থেকে কইবা হ্যাক হয়ে গেছে সিস্টেম। ভাই আসলে সত্যি কথা হইলো টিকেটের কোনো চুরি নাই। টিকেট তো পয়সা কেমনে দিয়ে যায়?
তোমরা পাওনি কমিশন বেশি জানা পয়সা তো আমরা ও ভাই নাই মিলেনি কিছু না প্রবলেমটা হলো ইটা না প্রবলেম হইছে আত্মীয় যেটা খায় আর যে লেদে এইটা দেখুন না আর মশারে ফাইলে থাবা মারি ধরুন তো একটা টিকিট বেশি টিকিটের পয়সাটা এয়ারলাইন্সে পাই না কোনো সন্দেহ নাই দুর্নীতি যেটা হয় এটা বড় এয়ারক্রাফট লিতের দুর্নীতি হইতে পারে আচ্ছা এটা আমরা যাইলাম না লোক বিমানের টিকিট বেশি আর নট এ সিঙ্গল ফ্যামিলির দুর্নীতি এটা কোনটা না এটা অটোমেটিক কতটা টিকিট বিক্রি হইছে প্রত্যেকটা টিকিটের এগেইনস্টে তো আমারই থাকতে হইব ইনো কোনো ধরনের দুর্নীতি নাই তবে একটা জিনিস আমরা যে সিলেট কাম করতাম 5,000 কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা এগুলো হয়ে গেছে একটা হয়ে গেছে ফেডারেল ব্যাংকও গেছে না এবো গেছে না এটা তো আমরা ম্যাটার না আমরা মানে কথা না মানে খাম হয়ে যাইবনি মনে করেন খামসলের খামার বুঝিব বাট ইনো জলিল ভাই যে পয়েন্টগুলো আমরা মন্ত্রীরা তুলিয়া ধরলাম আমরা তো গুমু খালি রানওয়ে যাইব রানওয়ে আমরা আনুষঙ্গিক কিছু জিনিস আছে ওখান থেকে আমরা প্রোটেস্ট না করি দুদিন যে রানওয়ে হওয়ার পরে ক্যাটারিং সার্ভিস কই থাকি আইতো ক্রু কই রাখা হইতো এবং স্ক্যানিং মেশিন হল ওখান থেকে সিলেট এয়ারপোর্ট মক্কা শরীফ লান করিলি বাহ জুই সকলরে দিলেই বা চালাইবার লাগি এটলিস্ট তারা প্রফেশনালি চালাইব মক্কার যেমন ডাইনে বা হোটেল আছে প্রসেসিং সিস্টেম সব জু ওগুলো করে বলেন আপনারা দিলেই বা এতে কেন সেই সবরে দাওয়াত দিবা দিয়া কইবা তুমি ওখান থেকে যদি আমরা এই সিস্টেমগুলোর লাগি ফাইট না করি যেন তুমি তাই রানুয়ে ওই বনে ওর তুমি তাই লজিস্টিক যে সাপোর্ট লজিস্টিক সাপোর্ট ক্যাটারিং সার্ভিসের লাগি ওখান থেকে স্টার্ট করো আচ্ছা মানে এয়ার হোস্টেস রাখার হোটেলের ব্যবস্থা করো এবং এয়ারপোর্টের যে স্ক্যানিং মেশিন সাইটটা পাঁচটা লাগে ওগুলা অ্যাডভান্স মিনিস্টারের ব্যবস্থা করুক তে আমরা মনে করবো কিছু খাম আগুয়েছে রানু হইলেও শুরু হয়ে যাইব আচ্ছা গত এক সপ্তাহের একটা ডেভেলপমেন্ট আছে বাংলাদেশের যত কন্যাখানে এই যে ছাত্রলীগের দুইজন চেয়ার এবং সেক্রেটারি দুইজনরে আউট করে দেওয়া গতকাল 5% কমিশনের কথা কইরা নেই আমি আমার প্লিজ লেট মি সে ফার্স্ট এই যে ড্রাকোনিয়ান কিছু মেজারমেন্ট দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু সারা দেশবাসী হুনুকা আমরা কোনো দলের পক্ষে বিলংস করি না কিন্তু অনেক জিনিসটা আপনি সাপোর্ট করতে হইবা এটা কিন্তু আস্থা দেশের মানুষে আপনি ফেসবুকে দেখো এবং গতকালকে যুব দলের উপরে যে খরচ নামছে যুব দলের যে এই যে ক্যাসিনো ব্যবসার লগে যারা জড়িত যুবলীগ যুবলীগ আই এম সরি তো যুবলীগের উপরে যে খরচ নামছে এতে করে একটা মেসেজ কিন্তু ওভারঅল বাংলাদেশও দুর্নীতির যারা জড়িত তারা গেছে কি যে এবার সিঙ্গল বা জিরো টলারেন্স যেটা এটা যদি মেনটেন হয় তে কিন্তু খবর আছে ওই যে আপনারা কইছেন অতীত অভিজ্ঞতার আলোকে যে মিনিস্টার হলে আমরা তো হুমতে আর ওই যে আমি অভিমত তো দেখলাম ওই যে আমার ফারহানের অভিমত যে আইসটা আমরা মাহমুদ আলী সাহেব এই সমস্ত কথা তো আমরা শুনতে আমরাও ইউজড হয়ে গেছি আমরা প্রতিটা ইয়েতে আমরা মানে পরিচিত আছি কিন্তু এবার বিমানমন্ত্রী যে আমরা পাইছি এই খুবই লো প্রোফাইলের মানুষ একজন সিম্পল একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তাই মন্ত্রী যাবাগি এটা কিন্তু ওয়ে প্রত্যেক জায়গার একটা লোকাল পলিটিক্স আছে না এই পলিটিক্সেও আপনারা তানরে ফেভার করছে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করিয়া তানরে মন্ত্রী বানাইছেন বেচারা তো যখন তান গরো সকালে ইয়ত গেছে এস্টাবলিশমেন্ট ইয়াত থাকি সেক্রেটারির অফিস থাকি ফোন গেছে বেচারা সারপ্রাইজ যে কিতা লাগে আমার জেনুইন ফল কিনতে না এটা নিয়ে সিটা কইছেন বলে উঞ্চি আমরা আচ্ছা তো ওখান আপনি ওই জিনিসটা বুঝৌকা মাননীয় প্রধানমন্ত্রী যখন খুবই আন্তরিক দুর্নীতিরে উচ্ছেদ করার লাগি এই জায়গাত 5,000 কোটি টাকা লইয়া আমার কাছে বাণিজ্যর সুযোগ কম আছে এবং এই খেলার যদি খামটা আমরা ওই যাই আমরা প্রবাসী মানে আমরা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবিটা একটা গুড নিউজ আছে আমরা বিমানর এমডিও আমরা সিলেটর এখন আপনার কাছে আপনারা হবিগঞ্জের মন্ত্রী হিসাবে কইছেন যে ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন বলে 15 মিনিটের বেশি লেট হইতো না এটা তো বাস্তবে আমি মানিয়ে নিতে পারতাম না বাস্তবে 15 মিনিট ইমিগ্রেশন ব্যাগেজ সিস্টেম ইমিগ্রেশন পাস করার পরেই আপনি ব্যাগেজ পাইবা আর অ্যাকচুয়ালি হয় এখন আমি ট্রাভেল করছি কোয়াইট লট না এই কারণে আপনার কিন্তু আমি একমত নয় আমি যতবার ঢাকাত গিয়া ফ্লাইটও নামি অতবার তো আমার ব্যাগ আইতে ঘন্টার উপরেও যায় প্রবলেম হয় কারণ আইদার বেল্ট নষ্ট কারণ আমি তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনার আমার এক্সপেরিয়েন্স থেকে যেমন আমি যতবার গেছি আমি ইমিগ্রেশন করার পরে 15 মিনিট 10 মিনিট 15 মিনিট আমি ব্যাগ পাইছি আপনি কবে পাইছিলা আমি এই বছর করছি না যখন লাস্ট ট্রাভেল করছি ডিসেম্বরে তো বেল্ট তিনটার মধ্যে দুইটা নষ্টও আছে লাস্ট ট্রাভেল করছি 2000 সরি লাস্ট ডিসেম্বর
তো ডিসেম্বর তো আমিও গেলাম বাংলাদেশ। বাট আমরা ইনশাআল্লাহ আমরা লগে আসলা আমরা লোকাল পাইছি এটা আমরা বিমানে ফেবারে মারছি সিলেট এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট সিলেট মাত্রায় আমি মাত্রাম ঢাকা এয়ারপোর্টের মাত্রা। সিলেট এয়ারপোর্ট যখন সেই ঢাকা এয়ারপোর্ট সেই আশা করেছি মইব না ঢাকা এয়ারপোর্ট বললাম, বাট যদিও হয়তো একটু এক্সাইটমেন্টে মাত্রা, এগুলো তো 15 মিনিট হইলো তো আলহামদুলিল্লাহ। তো 15 মিনিট তো এক্সাইটমেন্ট আইছে তো আধা ঘন্টা তো আপনি একটু আগে কইছেন যে আমরা মন্ট্রিয়াল হিথ্রোতে কিন্তু 1 ঘন্টা আমরা এক্সপেক্ট করি, আধা ঘন্টার উপরে লাগে। 40-45 মোটামুটি জলিল ভাই ইমপ্রুভমেন্ট হওয়ার কিন্তু 15 মিনিট না হয়তো আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা হইলো তো আমরা এই আশা করতাম পারি। কারণ আমরা ইমিগ্রেশন No, there is no doubt. জি। Improvement তো of course হয়ে যায়, there is no doubt. No doubt, জি। এখন আপনি একটু আগে প্রত্যেক মাসেই বিমান কিনা ওর বড় বড় বিমান হলো, আর আগে তো উড়োজাহাজ ওগুলো এসিয়ে খাম করতো না, কন্ডেন্সার খালি দোয়া করতাম কিতো হইব। আবার উড়োজাহাজ উঠলে দুবাই টিকিটও তাই না আমার কইতা দুবাই হইয়া যায়, আবার খাম নাই বন্ধু, কারণ এখানে হনো গিয়া যদি আর উঠে না। আর আমরা এই ব্যাড এক্সপেরিয়েন্স থাকি আমরা ওভারকাম করছি। আমরা 2011 থেকে নতুন এয়ারক্রাফট যখন আইসি 777 এবং ড্রিমলাইনারটা বলে 60টা এখন ড্রিমলাইনার সাইডটা লেটেস্ট টেকনোলজি লেটেস্ট। আপনারে একটা প্রশ্ন করিয়ে যাই, আমি ফোন নেই এটা সবার কাছে মায়ের খাইমু। আপনি কইলা মন্ত্রী নিউজ পেপার দেখিয়া করছেন, এই দিকে আর একটু বেশি করে মন্ত্রীর উপর এর কারণ কিটা? বাট এই কইরা যে তাই না অ্যাডভোকেট মানুষ দিস দ্যাট না মন্ত্রীরা যখন চ্যানেলে সেই প্রশ্ন করা হইলো তার কার্গো সম্পর্কে কিছু জানেন না, তাই কিন্তু নিউজ পেপারে কার্গো সম্পর্কে লেখা হইছে না আগে। কার্গোর দুর্নীতি সম্বন্ধে একটা মন্ত্রী, আর এগুলো তো সবচেয়ে বড় দুর্নীতিও হয়। মন্ত্রী যেটা কইছেন যে কার্গোতে ওখানে কয়েক হাজার কোটি টাকা আমরা পাইমো, এইটা তো মন্ত্রীর নলেজ হয়তো তার আছে, অত টাকা আমরা বাকি পড়িয়ে আছে ও কার্গোতে। না আপনি তো পয়লা বিগিনিং কো কইছেন নিউজ পেপারের নলেজ তান না, নিউজ পেপার নলেজ অফ কোর্স তার সেক্রেটারি আছে, তার ব্রিফ দেওয়ার আইরাম আপনার কাছে একটু মজা করলাম। আইরাম আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা অনেকে ফোন করেন এবং ওরা দূরে গেছেন কি, লেটস সি হু ইজ অন দ্য লাইন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইজান খোকা। ভাই আমার নাম জাফর ইকবাল, আমি বেতনলগিন থেকে হইয়া। বড় সুন্দর নাম ভাই। থ্যাংক ইউ। আমি রিসেন্ট বিমানে আইছি আপনার স্যাটারডে, তো আমার ভেরি ব্যাড এক্সপেরিয়েন্স, এর লাগে আমি কইতাম চাই আর আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মাইরুর খাইছেন না তো? যে মাইর খাইলেও ভালো আছিল। তো ব্যাপার হইছে কিটা ভাই এত আপসেট কি দেখো গেছেন একটু? যে আমি ব্রিফ সংক্ষেপে জি কইলো কা হইছে কিটা আমার আসলে আওয়ার কথা আছিল সানডে, তখন আমারে 2 সপ্তাহ আগে আমারে ট্রাভেল লিঙ্ক থেকে আমি টিকিট করছি, তো ওখান থেকে আমার ইমেল দেওয়া হয়েছে যে আপনার টিকিট চেঞ্জ হইব, আপনার বিমান অফিসও যাবকা। তখন আমি নেক্সট ডে আমি কিন্তু খুব বিজি আসলাম, খুব দূর থেকে আমি বিমান অফিসও গেছি, যাওয়ার পরে তারা বলছে না আপনার ফ্লাইট চেঞ্জ হয়েছে না, ফাইন। এরপরে আমারে আপনার টুইসডে আর তার নাম লই না জানো যে, কারণ আমি কিছু করার নাই, তার কোনো রিপ্রেজেন্টেটিভও নাই, তো তখন আমি বিপদে পড়ব না। আমি কোনো ট্রাভেল এজেন্সিতে দোষ দিয়েন না। পরে তারা কইছেন যে না চেঞ্জ হয়েছে না, তখন সাডেনলি টুইসডে রাত্রে আমারে ফোন করা হয়েছে বিমান অফিস থেকে। ফোন করিয়া আমারে হয়েছে যে আপনি আপনার ফ্লাইট চেঞ্জ, আমরা বিমানের কোনো প্রবলেমের কারণে আপনি একদিন আগে যাইতে হইব। তখন আমি কইছি যে একদিন আগে আমার তো প্ল্যান ইলা আছিল না, আমার তো এদিন আমার কাজ বেশি, আমি তো ফাটতাম বলে না আপনি ইউ হ্যাভ টু গো, আপনার যাওয়া লাগবো, এছাড়া কোনো পয়েন্ট নাই, আর কোনো ফ্লাইট নাই। এরপরে আমার ওয়াইফ রে আবার ফোন দেওয়া হয়েছে, আমরা দুইখানেও আসলাম, তখন ওয়াইফ রে ফোন দেওয়া হয়েছে যে আপনার এক বাচ্চারে এই ফ্লাইটে হইতো না, অন্য ফ্লাইটে দিতে হইব। তখন আমার বাচ্চা 10 ইয়ার্স ওল্ড, তখন তাই কইছে নো দিস ইজ ইম্পসিবল, আমার বাচ্চা অন্য ফ্লাইটে কিলা যাইব। এটা কি সিলেট ঢাকা নি না আপনি অন্য কোনো মাত্রা? জি না এগুলো সরাসরি সিলেট থেকে, মানে ঢাকা আমার কথা 40 মিনিটস, আর মানে ডাইরেক্ট হিথ্রো, আমি ডাইরেক্ট ফ্লাইটে গেছিলাম। না ফ্লাইট তো একটা ওয়াইরা ভাই একদিনে দুইটা না, তবে আপনি এই ফ্লাইটও বাচ্চা হইব, আপনি হইবা বউ হইবা, আপনি কোকা সিলেট টু ঢাকা, সিলেট টু ঢাকা অন্য ডোমেস্টিক ফ্লাইটের মাত্রা। জি ওই ডোমেস্টিক ফ্লাইটের কথা। পরে হইছে কিটা আমি মানে তারার ইয়ে করলাম, বিমান অফিসে গেছি, আবার পরের দিন ওয়েডনেসডে গেছি। যাওয়ার পরে তারা কইলে যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাইনি ফ্লাইটে যাইতে, আর লাগে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, আপনি একদিন আগে যাইতে হইব। তো আমি বললাম যে শেখ হাসিনা যাইলে আমার ফ্লাইট ক্যান্সেল করা হইতো, এটা তো ফেয়ার নাই। তখন দাদা ওইটা বললাম ভাই এটা কিছু করার নাই, শেখ হাসিনার বাংলাদেশ, কিছু করার নাই, আপনি মানতে হইব। সো ওটা আনসার আছিল আর কি। কেন ভাই আমি আপনার একটু হোল্ড করাই, আমার মনে হয় আপনি সিলেট থেকে ঢাকা যাওয়া ফ্লাইটটা সকালে আছিল মর্নিং গো, ওটারে আপনার ক্যান্সেল করিয়া তারা কইছে রাজ্যেও কাগি একদিন আগে, যেহেতু প্রধানমন্ত্রী যাইতে এটা ভিআইপি ফ্লাইট, আপনি আগে দেখো, ওটাও মনে হয় রাইট না এটা না, আমারে তো একদিন আগে আনানি হয়ে গেছে হিথ্রোত, আমি তো সানডে আইয়া পৌঁছার কথা, আমি সানডে হিথ্রোত আওয়ার কথা। বাট আপনারে তারা কমিউনিকেশন করছে যেহেতু অসুবিধা আছে আপনারে আমরা সহযোগিতা করি, আর আপনি একদিন আগে যাও কাগি, আপনারে আটকাইছে না, লেট ডাউন করছে না?
জি, ভাই অন্য ফোন করলো অন্যবার মাতমো আশা করি। আমি একটু আপনার কই এই যে জিনিসটা হইল স্কেজুয়াল চেঞ্জ সব এয়ারলাইন্স ওয়ার্ল্ডের যতটা এয়ারলাইন্স আছে সব এয়ারলাইন্স হইতে পারে। যেমন প্রত্যেকটা এয়ারলাইন্সে যেমন অ্যাডভান্স টিকিট, সামারও টিকিট বিক্রি করছে, মনে করেন ডিসেম্বর টিকিট, উইন্টার শিডিউল আর একটা হলো সামার শিডিউল। তো সামার শিডিউলে যখন উইন্টার শিডিউলের টিকিটটা বিক্রি করব, তখন অটোমেটিক যখন সেপ্টেম্বর আইব তখন তারা কিতা করে আবার উইন্টার স্কেজুলটারে রিস্কেজুল করে। আমি সৌদি এয়ারলাইন্সের ফার্স্ট বার হারছি বদলাই রিস্কেজুল করার ফলে মানে অনেক ধরনের চেঞ্জ হয়। কোনো এয়ারলাইন্স আমরা ওয়ার্ল্ডের বেস্ট এয়ারলাইন্স এমিরেটস ওর, কাতার ওর, সৌদি তোর, টার্কি তোর, এমন কোনো এয়ারলাইন্স না যেটা স্কেজুল চেঞ্জ করে না। আমি কিন্তু স্কেজুল চেঞ্জ করলে ভুল বুঝলাম, সিঙ্গাপুর এয়ারলাইন্স ওয়ার্ল্ডের বেস্ট না নেই? এমিরেটস এন্ড কাতার বাই ফার এটা এখনো বুথ ফিসে নেই। এখন 5 স্টার এয়ারলাইন্স কাতার। না না, তারা অ্যাসোসিয়েশন একটা আছে, টার্কিশ কাতার সবটি মিলাইয়া একটা আছে। তারা এটা নাম কি দাও অ্যাসোসিয়েশনের? তারা একজন আরেকজনের টিকিট বেচে। They're not the best. না না, এটা না, তারা আরেকটা অ্যাসোসিয়েশন আছে, তার মানে একজন আরেকজনের টিকিট বেচেন। এনিওয়ে, আমরা এদিকে না গিয়ে এখন যেটা বললাম যে স্কেজুয়াল চেঞ্জের কারণে সব এয়ারলাইন্সে কিন্তু প্রবলেম হয়। বিমানের যেটা হয়েছে তার হয়তো প্রাইম মিনিস্টার আইসন, এটা স্কেজুয়াল চেঞ্জ হয়েছে, সিলেট থেকে ঢাকা ডোমেস্টিক ফ্লাইট চেঞ্জ করছে। Let's see who's on the line. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তাহের ভাই assalamu alaikum খোকা। আবু তাহের চৌধুরী মাত্রা। জি তাহের ভাই খোকা। জি, আপনারা গুরুত্বপূর্ণ টপিক লইয়া সুন্দর প্রোগ্রাম করা, অশেষ ধন্যবাদ। জি। আমি আগে আপনার আলোচনা আগে উঠতে পারছি না, জাস্ট টিভি অন এখন দেখা প্রোগ্রাম। তো আমি একটা কথা কইতাম স্যার, আমাদেরকে আমরা হিন্দু দেখছি যে আগামী এপ্রিল মাস থেকে আপনার সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট আমার চালু হল। তো আমরা খুব আশাবাদী হয়েছি, খুশি হয়েছি, কিন্তু অনেক সময় অনেক আশ্বাস আপনার বাস্তবায়িত হয় না, আশ্বাসে থাকি যায় গিয়া। তো এই প্রতিশ্রুতিটা যাতে আমার বাস্তবায়িত হয়, আবার এপ্রিলে যাতে ফ্লাইটটা আমার ডাইরেক্ট চালু হয়, এটা লাগে হলে চেষ্টা করবে চর্চা প্রেশারটা অব্যাহত রাস্তা মারাটা নির্দেশ থাকে। সবচেয়ে দুঃখের ব্যাপার হল আমরা দেশে আপনার স্মার্ট কার্ড ইস্যু আর আপনার লন্ডন দেওয়ার কথা পয়লা শুরু সিঙ্গাপুর থেকে আপনার এই যে আপনার স্মার্ট আইডি কার্ড যেটা, এটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা লোকের সবসময় আপনার বিমানটার সময় আলোচনা করা হয়, এটার ব্যাপারে আমরা সোচ্চার থাকতাম করে আমি হোল্ডে রিকোয়েস্ট করলাম। তাহের ভাই থ্যাংক ইউ। বাট আপনার এখন হবিগঞ্জি মন্ত্রী আর মৌলভীবাজারি এমডিতে তো মনে হয় আপনারা ফাইলি বা সিলেট এয়ারপোর্ট আর ডাইরেক্ট ফ্লাইট। আরো কিছু আশার বাণী আছে আমরা। জি, আমরাও আশায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আশা পুরাউকা। থ্যাংক ইউ। নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। Hello. I recognize the voice, brother. How are you? Am I in the studio? Sorry. You're live on the air, brother. Yeah, I love the program. I mean, normally taking now, but I anyway, I just want to say, I'm a teen after I get Bangladesh to IC, and every time I go to Bangladesh, I go on Bangladesh Biman, but this time I went on Emirates. But I've never had problems with Bangladesh. Hello? Yeah, carry on, I've never had problems, and the service I got at the airport, both Dhaka and also আপনার এই সিলেট, আমি ইউএস বাংলায় গেছি আপনার ঢাকা থেকে সিলেট, ওয়ান্ডারফুল। আমার কোনো বাংলাদেশের কোনো এয়ারপোর্টে কোনো ইমিগ্রেশন কোনো প্রবলেম হয়েছে না। I just had one problem at Birmingham Airport. So I know the topic is about Birmingham Airport. The topic is about. Bye. Thank you for our lagi. Thank you. Right. Let me just move on. আমার আরেকটা এক্সপিরিয়েন্স, ইউ সি সিলেট বা ঢাকা এয়ারপোর্টে প্রবলেম হয়েছে আমরা প্রিভিয়াস জেনারেশনে, এখন এগুলো একটা কমে গেছে। ইউ ওন্ট রিয়েলাইজ আখতা গিয়া পকেট থেকে 5 পাউন্ড 10 পাউন্ড বার হইলে হলে আমার ব্যাগটা আনিয়ে দিলা, সপ্তাহ বেড়া লাগাই দিলা। জি, ইনো তোমার লিল্লা খাইতে সময় কিউত খাড়া হইন 3 ঘন্টা, ইনো গিয়া ব্যাংকও যখন হয় ইনো গিয়া তোমার খাড়া হইন 5 ঘন্টা, তখন তোমার খেউরির আর ফাও বিষ করে না, নাকে দিয়ে হিনইসও পড়ে না, হিনো গেলে রেতুই করি মাথুন বিয়াদবর মতো মাথুন। এটা আমরা উইটনেস করা আখতা নিজের শরম করে যে আমি ব্রিটিশ বাংলাদেশে, আমি লন্ডন থাকি, এটা কি কোন পৃথিবী থেকে আইছে কুনানোর জানোয়ার হল এমন এখন অপব্যবহার করে মানুষের লোকে তোমার মনে হইব যে মাটি পারতো আর তুমি হরিয়া যাইতাই কি, খালি তারা গালি লইতো না। ঢাকা এয়ারপোর্ট বেটায় কর যে আপনি তো ফর্ম ফিল আপ করেন নেই ডিসেম্বরে ইমিগ্রেশনের কার্ড, বেটি কয় এটা আবার কিতা, একবার নয় 2 বার নয় 3 বার হি ইমিগ্রেশন অফিসার কমপ্লিটলি টেলিং হার যে আপনার ফর্মটা কোথায়। 5-6 জন লইয়া এমন কিউ লাগাইছেন, আমি আগুইয়া গেলাম,
ওর ফর্ম ফার্স্টটা আনলাম, আনিয়ে নিজে আধা ঘন্টা লাগিয়ে ফিল আপ করে দিলাম। সো ইউ ক্যান সিট ডাউন হিয়ার, বাংলাদেশের সবটা ব্লেম করা সম্ভব নয়, বিকজ উই হ্যাভ টু টক দ্য রিয়েল ফ্যাক্টস সকল। আমরা তানকে যে গেলাম প্রশ্ন, তার কোনোদিন প্রবলেম হয়েছে নি। নো, হি ফিল আপ দ্য ফর্ম অন টাইম, হি গোজ দ্য গুড মর্নিং, সালাম দিলা, কেমন আছেন আপনি, ভালো যাচ্ছে। মানে যখন এই কথা কইলো বেটা মনে করলো যে না এগো আমার লেভেলও আছে। ওর হিনো যাওয়ার পরে আপনি গিয়া কিচ্ছু নাই, বাচ্চা কতগুলি লইয়া, সাও ডিম লইয়া, ব্যাগ কতটি লইয়া ইয়া খাড়া হয়ে গেলে, আমার ইমিগ্রেশনের কাগজও নাই, ফর্মও নাই, পাসপোর্টও নাই। How can you blame all of these people? You tell me, brother. You can't. Your own brother just phoned and he said he had a fantastic service. Of course. And Birmingham was the problem. Birmingham was the problem. I recently went to Tunisia, and prior to that I went to Mexico. Now, we wasn't given an embarkation card on the airlines, on the plane, like Biman does, because they give you the paper to fill in at your own time. Save the time. Save the time. They will give you on an airport. Biman does you a favor to give you on the plane. That's Thank right. you. So when I went to Tunisia, there was a long line, and everybody's filling in the pieces of paper, nothing to lean on, no pen, no nothing. Police officer walking around with a gun in your face. So I would prefer to stand in Sylhet Airport and Dhaka Airport rather than the airport in Mexico or Tunisia. I am all for that. Right, let me move on. Next caller, please. Hello, assalamu alaikum. Ji, assalamu alaikum. Walaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam, bhaijan. Walaikum salam wa rahmatullahi wa barakatuh. Welcome, salam. Ji, you are on live on the air. Please say. So my name is Shaheen. I just want to make a couple of comments, if that's okay. Yes, brother, please. Thank you. I appreciate the program that you're showing and the work that you're trying to do. I've worked in the travel industry. I've worked for British Airways for several years, and recently Emirates. And I'm a born Bangladeshi British citizen. But I feel ashamed, to be honest. People who I work with, my colleagues, when they hear Bangladesh Biman, it's always negative. It's always negative. And it's nice to hear that Bangladesh Biman have recently ordered new aircraft. 4 of them already on service. Dreamliners, 777s. I think it's now all of us together. We need to really, including the customers, it's the service. It really is about service now, because also the immigration needs to be sorted at Dhaka and Sylhet. But the opportunities Bangladesh Biman have, the potential is amazing. The strategic points where Southeast Asia, you look at the low-cost airlines, for example, and other airlines in the area, some of them are struggling and some are doing well. But Bangladesh have got so much potential, and now with these new aircraft, I think we all need to get together. I had a dream to work for Bangladesh Biman, but due to the negative going around and everything, I just thought it's all. Every time you hear about Bangladesh Biman, it's always Brother Shaheen, I don't know the working environment, but I can tell you, in last 15 years of my journey with Biman, is every year, every day, has improved. I have witnessed it myself. I remember when we used to be, when we used to sit in the aircraft, the seatbelt never used to work. And I had to complain in aviations here because then they wrote me a letter and saying they're second tier. And I didn't even know what is a second tier means. So there are 2 different categories of the planes. Those has changed. Safety level has gone up. Many things has improved. But anyway, you try for a job and see if you get it and see how it works. Right, bye. Before I go to a call. Sure. Something I just remember. You see, recently on a Heathrow and a Stansted and everywhere, and a scanning device has been put that you put your passport, and he recognized you. Okay, of course. So your genuine passport, Shada beta, and it says it didn't recognize. আপনার 2 ঘন্টা লাগছে, 12তে এখন আরেকগো আইছে আপনার চেক করে রগলতা করছে। যখন 2 ঘন্টা আপনার এতক্ষণ তুকায়, তখন তো আপনি কমপ্লেইন দেন না। 3 ঘন্টা 6 ঘন্টাও রাখি দেয়, তখন তো আর আপনি কমপ্লেইন দেন না যে সার্ভিস বাদ। ওয়াই? আর বাংলাদেশে যদি একটা ইমিগ্রেশন অফিসারে কয় আপনার তো এটার মধ্যে ভিসা লাগান নাই লন্ডন থেকে, আপনাকে তো ওই কিউতে গিয়ে দাঁড়াতে হবে, ওইখান থেকে আপনি ভিসা নিতে হবে, তখনও কইলে আলাদা ই তো বাদ অফিসের বাচ্চা হয়ে এগুলো যথা মনে চায় যত রকমের গাইল আছে গাইল দিলে। ওয়াই? ইউ টেল মি।
There might be a reason behind because every that, 100 passport goes through the automatic recognition. 13 of them get failed. I read it on a newspaper, which is I can't remember, is it Independent or is it Times? One of them. And I seen it. Every 100 goes through. 13 of them said you're failed. Your face does not match. Go another queue, and then manually it could take you up to 6 hours to come out. So who are you going to sue? You see, when we go to Bangladesh, we recognize that we are going home, and that is our family. And you will always see. Well, my daughter, she will complain to me, Dad, something is not right, or my son will complain to me, something is not right. Yet, when she goes to a friend's house, or he goes to his friend's house, he will never ever complain to his friend's mother. I know. Can I just correct you there? Okay. We think we are superior, and we are above those Bangladeshi people are working. We don't want to respect them. That is the problem of British Bangladeshi Sileti, because আমরা attitude এত বাদ, আমরা ইতারে মানুষ হইতে রাজি নাই। আমরা প্লেনে বইলে মনে করি ইগুন খামলাইন। আমরা যখন এয়ারপোর্টে গেলাম আমি মনে করি এমনি গরিব হলি তারা যেমনি মনে চায়, যারা আমরা তার লগে বালা ব্যবহার করি, দ্যাট ট্রিট আস, তারা বাড়ি করে দিলে সাফ কফি দুধ মাংস, ইউ জাস্ট নেম ইট। একদিন আমি কইছি আমার সর্দি করছে, লেমন টি, আরে ভাই হানি টানি দিয়া বিমানের মাঝে, they look after us, but আমরা attitude towards them we have to change. Of course. I mean, Biman Bangladesh has very good customer service in my point of view. I traveled with Virgin Atlantic. I asked for a glass of water, and they said, how many glasses of water have you had tonight? And that was the response. Yet when I asked for a chocolate at Biman, they gave me a bag. Let me tell you what. Low cost airlines funny of it. আর বাংলাদেশ 500 পাউন্ডে যাওয়া লো কস্ট এয়ারলাইন থেকে আরো চিপার। লেটস সি হু ইজ অন দ্য লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা প্যারাসিটামল কিনিয়া খাওয়া লাগে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, হোকা। ভাই আমি তো একটু শেয়ার করতাম স্যার আমার নিজের এক্সপেরিয়েন্স এবং আর আমার বোনের এক্সপেরিয়েন্স। কইলকা আমি 25 বছর আগে ভিজিটে আসলাম। আচ্ছা। ওই সময় আমার বয়স আছে প্রায় 20 বছর। তখন 45 হয়ে গেছেন, হোকা। জি, ঢাকা এয়ারপোর্টে আমার তারা স্টাম্পও মারে না। জি। তো তারা একটা থেকে আটটা অব্দি দেয়। তা মনে বোধ করি নন বা ওই সময় আমি কিছু মারতাম পারতাম আর হলো, তুমি তো ভিজিটে যাইতা, তুমি তো তোমার কোনো ইয়ে নাই, কনসার্ন নাই, তোমার ডলার ইনভেস্ট করা নাই, এই নাই সেই নাই, বুঝছেন? আমি বললাম যে আমি ভিসা পাইছি, তার রেসপন্সিবিলিটি তারা দেখিয়ে দিছে যে কোন বেসিসে দিচ্ছে। তোমার রেসপন্সিবিলিটি তুমি ভিসাটা কারেক্ট আছে কিনা ওটা দেখো, দেখিয়ে তুমি স্টাম্প পাও। দেখছে আমি ছোট দেখি আমার চাইছিল তারা ছোট বা দেখো তোমার দেখো কিনা, তাহলে তুমি ওটু বলে দাও, আফটার খালি আছে, বুঝছেন? জি। তারা সাইরোর লোকে 4 স্টার ইমিগ্রেশন অফিস, এখানে তারা পরে বলতেছে কিছু টাকা পার্সেন্ট ফেরত দিয়ে দিন ভাই, লড়ান যেতেছে না হলে ভাই আমিও যেতেছি বাপের টাকা নিয়ে, আর আমি কিভাবে তোমাকে দিয়ে টাকা দিব, বুঝছেন? এটা 20 বছর আগে। রিসেন্টলি সিলেট গত 3-4 মাস আগে আমার বোন বাংলাদেশ নিয়ে গেছিলেন, আবার সময় তার ইমিগ্রেশন হয় আপনার নামে কেস আছে, আপনার নাম দিয়ে তো পুরুষ নামের ইয়ে দিয়ে বলতেছে যে আপনার পাসপোর্ট নাম্বার হবেন পুরুষ। জি, আমরা শুনলাম কইলকা ভাই। আসসালামু আলাইকুম। জি, স্বাগত। থ্যাংক ইউ। আমার আসলে আমরা প্রিভিয়াস কলারে লস্ট করে দিয়েছি, ঠিক আছে, অন্য সময় শুনবো আপনারটা, হোকা। জি। আমি একটা জিনিস আপনার হাতে কুইকলি কইতাম স্যার, অন্য প্রশ্ন আসলে আমরা যখন বাংলাদেশ বিমানে যাই তখন আমরা হিথ্রো ফেসবুকে আমরা চেকিং করি হিথ্রো টু সিলেট অথবা ঢাকা, কিন্তু আমরা আকাশ সীমা দেখা বাংলাদেশ কোন সময় দেখায় না। আমরা সাইনটা গিয়ে করি কিন্তু মিয়ানমার, আশেপাশে নেপাল, পাকিস্তান বা অন্যান্য দেশ দেখা যায়, কিন্তু আকাশ সীমা মানচিত্রে বাংলাদেশ নাই। এগুলি কোনো আলোচনার সুযোগ আছে কিনা? আমি আসলে জানি না, হয়তো তোমার এগুলো সফটওয়্যার আপডেটের দরকার। আজকালকার টেকনোলজি তো এত অ্যাডভান্স, তোমার পয়েন্ট করিয়া তেলর ফ্যাক্টরির উপরে তোমার বোম বানানো যায়, সো মানে 3000 মাইল দূর থেকে। সো আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ টেকনোলজি ইস্যু, বাট আই ডোন্ট থিঙ্ক স্টেট যারা তোমার টিকিট বেছেন তারা এটা অ্যাপ্রোপ্রিয়েট হইব, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ সেন্ডিং এন ইমেল টু দি বিমান। থ্যাংক ইউ ভিউয়ার্স। যখন আমরা আর কোনো কল নিতে পারতাম না, আমি ব্যাক টু রান আউট অফ টাইম। এনাল ভাই, আপনি 30 সেকেন্ড। আজকের ইস্যুটা আসলে আসলে যে আজকে আমরা শেয়ার করা, বাট আপনি বাতিলেও আপনার 1 মিনিট দিলে সময় দিলাম। আমরা গুড নিউজ আছে, আমরা নর্থর মানুষের লাগি আমরা আশা করি আর যেন
ম্যানচেস্টার আমরা জানুয়ারিতে ফ্লাইট শুরু করবো এবং ইনশাআল্লাহ। এক্সপেক্টিং আমরা বার্মিংহাম থেকে ইনশাল্লাহ শুরু করবো। আপনারা বিমানের সাপোর্ট দিন যদি বেশি তখন বিমান ফ্লাই শুরু করবো। কারণ বিমানের যদি 100 জনের মাঝে 1 জনের প্রবলেম লইয়া মাতেন তো বিমানে খুব আমার দরকার নাই ফ্লাইট দেওয়ার। আপনারা সবে মিলিয়া বিমানের সাপোর্ট করুক, বিমান উইল fly from the Manchester and from the Birmingham, inshallah, from January. থ্যাংক ইউ। আপনি আমার ইয়ে লগিয়া বিমানের গেছে আমরা দাবি থাকবো। থ্যাংক ইউ আপনার ম্যানচেস্টার আমরা দাবি আছিল এবং বার্মিংহাম থাকিও উদ্যমমন্ত্রী যে কইছেন চালু করবা, কিন্তু আর একটা দাবি এখানে তো বিমানের লগে সংশ্লিষ্ট কর্মকর্তা না হলে তেন যেহেতু অ্যাসোসিয়েশনের লিডার তার দৃষ্টি আকর্ষণ করে কইমু যে হলিডে সিজনগুলোতে খুব বেশি আপ করে দেওয়া হয় 5 জন 7 জনের মেম্বার। এটা তো আমরা মানে এটা আমরা মাঝে সাথী দূরি আমরা করতাম, কিন্তু আপনি আপনার ফ্রেন্ড হলে মাত্রা না 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 ব্যাপারটা বুঝো ওটা আমরা তুলিয়া ধরতাম যাতে এটা না তানরে ওইটা দেওয়া হয়েছে আর কার্গোর ইয়েটা যাতে ফেয়ার হইতো, কারণ সিলেট কমতো এবং ঢাকা বা চিটাগাং আরো দূরত্ব যেহেতু এটা বাড়তো। হোয়াট এভার ইট ইজ আমরা হোটেলের সমানও যদি ইভেন আজকে আমি কান্ট্রি ম্যানেজার লগে আবার আগে মাতি আইছি যে 1300 pound for বিমান টিকেট ডিসেম্বর ইজ টু এক্সপেন্সিভ। এটা বিটুইন 1000 to 1100 হলে তবে মানুষের একটু মানে ক্ষয় ক্ষমতা। থ্যাংক ইউ। By after 30 seconds, what do you say? I'd just like to say, complaints is not a bad thing. It's a good thing at the end of the day. It always improves customer service, no matter what business you're in. But sometimes we have to focus on the positives as well. So when Biman does something good, let's go online. Let's put a positive comment on. There are various sites like Trustpilot and everything else out there these days. You just need to go in and tell them what a brilliant experience After you 10 seconds. থ্যাংক ইউ। আমরা আশা করি ইয়ার অনেক প্রশ্ন আছে জিকে দাম পারছেন আপনারা টিকেট বেচার অ্যাসোসিয়েশন কি তাই খালি প্রাইস আটকাইবার লাগি আপনারা কিছু সার্ভিস দিবা এটা বহুত বলি লাগি আপনার আতাবাই টাইম যে করবা যে প্রাইসও লাগি আতাবাই হয়তো কমপ্লেইন করতে পারেন রেটেড সিলেট থাকি যে প্রাইস কমানি হোক, আমরা জাস্ট এজেন্ট আমরা হোয়াট এভার দ্য প্রাইস আমরা সেল করবো। বাট যদি কমিউনিটি থেকে যদি প্রেশার ক্রিয়েট করেন কান্ট্রি ম্যানেজার আছেন বা ঢাকা আছেন মন্ত্রী মিনিস্টার সব সিনরা প্রেশার ক্রিয়েট হোক আমরা প্রেশার ক্রিয়েট করতে আমরা ফেয়ার কমানো। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমি এবং আমার অতিথিগুলোর পক্ষ থেকে কোনো রকমের ভুল হইলে আপনারা ক্ষমার চুকে দেখবো। আমরা আসলে কিউরিয়াস ছুটো করার লাগি এখানে আমরা কনভারসেশন করি না, আমরা আপনার লগে শেয়ার করার লাগি হোয়াট ইজ হ্যাপেনিং। আগামী সপ্তাহ ভিউয়ার্স আমরা একটু দূরে যেতাম কি চাই, কারণ আমরা এমন এক সমাজে বসবাস করি যেই সমাজে তিল ওইলে এগুলো তাল বানাইতাম পারি। বিন্ডা আলু ভিজা দালালি সিলেট শুরু হয়ে গেছে, ঢাকা শুরু হয়ে গেছে, লন্ডন শুরু হয়ে গেছে, কিছু কিছু লয়ার হলেও করা সব কিছু মিলাইয়া সব দিকে দেখবা যে শেফ আনিয়া বড়াইলি বা আপনারা বাংলাদেশ থেকে। আর যারা এদেশ আছেন এরাও নাকি বরিস জনসনের লিগেলিটিও দিলেই বা এখন কফি শপ লয়ার হলো বই যারা মানে দলাল লয়ার কইলেও অনেক সময় আপনারা যারা জেনুইন লয়ার তারা আমার উপরে রাগ করুন, মানে ওই যে বাফর স্বপ্ন ছাড়া যারা লয়ার মানে বাফর স্বপ্ন দিয়ে যারা লয়ার হয়েছে তারা গিয়ে কফি শপ বইয়া। সো আমার কথা হয়েছে বিয়োজকল বালা কথা, বাংলাদেশের মানুষ যদি বিলাতাইয়া কাম করতে পারে ওয়ার্ক শেফ হিসাবে বা যেটাই হিসাবে ভেরি গুড নিউজ। বাট এর আগেই যদি পয়সা দিয়ে আরম্ভ হয়ে যায়, এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম নাই, প্রীতি পাটেলে কিচ্ছু হয়েছেন না। সানোর মাঝে ছোটো মোটো আর্টিকেল আইছিল দেখো 31 তারিখের বাদে প্রীতি পাটেল তান জায়গা তা করেননি, বরিস জনসন তা করেননি। সো প্লিজ ডু নট আপনারা দলাল ধরুন না, জানো আমরা প্রোগ্রামটা করি তারপরে আপনারা বুঝবে এর আগে লক্ষ লক্ষ টাকা দলাল দিন না, জানো লন্ডন থেকে 2-4 জন হয়তো দেশে গিয়ে অফিসও করে লিয়েছেন, এরা সবর গেছে একটু দূরই থাকবা। আর লয়ার টয়ার 2000 যদি পয়সাটা খুঁজেন এরা নাম আমরা একটু কইলে আমরা হয়তো তারা গেস্ট থাকি লিস্ট থেকে বন্ধ করলাম, আর সেই তো কিচ্ছু করার নাই, তামসাও মারতে আমার তো না, কারণ জেলে ঢুকা লাগবে। বালা দাও দোয়া করবো।